আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 9, 10, 11, 12 যে শ্রেণীতেই পড়ি, আমাদের কিন্তু প্রিপোজিশন এর ব্যবহারটা মাস্ট করতে হয়। প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের এই প্রিপোজিশনের কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার থাকে। তো এই প্রিপোজিশনের গুরুত্বপূর্ণ ব্যবহার সম্পর্কে আমাদের ধারাবাহিক যে ক্লাস, সেটার আজকে প্রথম পার্ট। তো প্রথম ক্লাসে আমরা দেখব অ্যাট এবং ইনের ব্যবহার। কখন আমরা অ্যাড বসাবো এবং কখন ইন বসাবো। হ্যাঁ, তো চলুন দেখে নিই। প্রথমে অ্যাট সাধারণত ছোট স্থান, সময় এবং দক্ষতা। হ্যাঁ, ছোট স্থান, সময় এবং দক্ষতা, এই এই জায়গাগুলোতে অ্যাট বসে। ছোট স্থান কেমন? যেমন হি লিভস ইন নাটোর অ্যাট চন্দ্রপুর। তাহলে সে নাটোর জেলার চন্দ্রপুরে বসবাস করে। এইখানে নাটোর কিন্তু তুলনামূলক বড় জায়গা, চন্দ্রপুরটা নাটোরের থেকে তুলনামূলক ছোট। সেই ক্ষেত্রে চন্দ্রপুরের পূর্বে অ্যাড বসাতে হবে, কারণ তুলনামূলক ছোট স্থান, এর পূর্বে আমরা অ্যাড বসাবো। ভেরি সিম্পল। ওকে, এরপরে আমরা দেখি যে দক্ষতা। কোনো বিষয়ে কারো বিশেষ দক্ষতা থাকতে পারে, তো সেরকম দক্ষতা যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাড বসাবো। যেমন হি ইজ গুড অ্যাট ইংলিশ। হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে ইংলিশে খুবই দক্ষ। এরকম হতে পারে করিমন ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। করিমন গণিতে খুবই ভালো। তো এটাও কিন্তু তার একটা দক্ষতা। সো এক্ষেত্রে আমরা কি বসাবো? অ্যাট বসাবো। ওকে, এরপরে দেখি ইন। বড় স্থান, মাসের নাম, সময়, এদের ক্ষেত্রে ইন বসে। বড় স্থান, মাসের নাম, সময়, এই জায়গাগুলোতে ইন বসে। যেমন হি ওয়াজ ব্রন ইন নভেম্বর। হি ওয়াজ ব্রন ইন নভেম্বর, এই যে নভেম্বর একটা মাস না, তো এই মাসের পরে কি বসাবো? ইন বসাবো। তো এটা ছিল দুইটা প্রিপোজিশনের ব্যবহার, অ্যাট এবং হচ্ছে ইন। আগামী ক্লাস নাম্বার 2 আমরা দেখব অন্য দুইটা প্রিপোজিশনের ব্যবহার।